দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন পেয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। এই দীর্ঘ ৩৩ বছর শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য যে সংগ্রামগুলো যৌক্তিক প্ল্যাটফর্ম, সেই যৌক্তিক প্ল্যাটফর্মে তারা যেতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের সিনেটের শিক্ষার্থী প্রতিনিধি যে ইম্পর্টেন্স, তারা যে সেখান থেকে খুব সহজে তাদের অধিকারগুলো আদায় করে নিয়ে আসতে পারবে, সেই সুযোগ তারা পায়নি। ফ্যাসিবাদী কায়দায় যারা দলীয়করণ করতে চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের সকল পরিবেশকে, সকল সিদ্ধান্তকে, তারা আসলে সেটিকে দেয়নি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি পরিবর্তিত পরিবেশ পেয়েছি। সেই পরিবর্তিত পরিবেশে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টেক হোল্ডার, অন্যতম প্রধান স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যখন তাদের অধিকার আদায় করতে পারবে, তাদের একাডেমিক পরিবেশে এনহান্স হবে, তাদের লিভিং এনভায়রনমেন্টে এনহান্স হবে, তাদের ওভারঅল ক্যারিয়ার গ্রোথটা খুব ভালো হবে। সেই জায়গা থেকে এই জাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং অবশেষে আমরা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে নির্বাচন কমিশনারকে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে। ধন্যবাদের পাশাপাশি কোনো আক্ষেপ আছে কিনা যে ৩৩ বছর পরে যে নির্বাচনটা হচ্ছে সেটা ৭৪ যাচ্ছে, এখন আপনার ফলাফল নিশ্চিত করতে পারেন? সবচেয়ে বড় আক্ষেপের জায়গা ২৪ পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম, আমরা প্রত্যাশা করেছি সবাই যে সবার সহাবস্থান থাকবে, সবাই সবার প্রতি সহমর্মী থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রতিহিংসার জায়গাটা, সে জায়গাটা আসলে অনুপস্থিত থাকবে। কিন্তু সে জায়গাটা আমরা এখনো অ্যাচিভ করতে পারিনি। তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এই ধারাবাহিকতা থাকবে না। আমরা যে প্রতিযোগিতা কিংবা সহমর্মী যে আচরণ, সেই সহমর্মী আচরণটা থাকবে। কিন্তু এরপরে যে যত জল্পনা কল্পনা শেষে এখন নির্বাচন সংগঠিত হয়েছে, আমরা আশাবাদ ব্যক্ত করছি সবাই মিলে আমরা একসাথে নির্বাচনী কার্যক্রম করে এই ক্যাম্পাসকে করার ক্ষেত্রে কাজ করে যেতে পারবো। দীর্ঘ বছর পরে শিবির প্রকাশ্যে ছাত্র সংসদগুলো করছে এবং এখানে নারী শিক্ষার্থীরা আপনার সাথে রয়েছে। এখানে অনেক অভিযোগ ছিল, ডাক্তার ছিল, এখন হচ্ছে যে নারীদের বুলিং করা এবং অ্যাওয়ারনেস করে, এটা নিয়ে আপনারা কোন কোন বিষয়গুলো ওভারকাম করতে পেরেছে? দেখুন, ছাত্র শিবিরকে বরাবর ট্যাবু বানিয়ে রাখা হয়েছিল। ছাত্র শিবিরকে এমনভাবে স্বৈরাচার কিংবা আধিপত্যবাদীরা এমনভাবে পোট্রে করে রেখেছিল যে ছাত্র শিবির এমন একটা ভীতিকর জিনিস। অথচ ছাত্র শিবিরের সংস্পর্শে যখন শিক্ষার্থীরা আসতে চেয়েছে, ছাত্র শিবির যখন তার কার্যক্রম পূর্ণদমে করতে পেরেছে, তখন শিক্ষার্থীরা সেখান থেকে বেনিফিটেড হয়েছে। শিক্ষার্থী বান্ধব আচরণ পেয়েছে এবং কোনো প্রকার সংঘাত পায়নি, কোনো প্রকার অস্বস্তি পায়নি। সেই জায়গা থেকে ৩৩ বছর পর যখন ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ পেয়েছে, ছাত্র শিবির সেভাবেই তার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কার্যক্রম করে গিয়েছে। শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার্থীদের কি প্রবলেমগুলো রয়েছে, সব প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন করা, শিক্ষার্থীদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের ক্যারিয়ার গ্রোথের জন্য তাদেরকে এনহান্স করা, তাদেরকে মোটিভেট করা এবং যৌক্তিক আন্দোলনগুলো যেগুলো তাদের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী যায়, সেগুলোর ক্ষেত্রে ভয়েস রেজ করা, সব জায়গায় আমরা সরব ছিলাম। এবং সেই জায়গা থেকে মনে করি এই ধারা যদি অব্যাহত থাকে, একটা ছাত্র সংগঠন যদি তার এই ধারা অব্যাহত রাখে, শিক্ষার্থীদের সমর্থন পাবে, এটাই খুবই স্বাভাবিক হবে। বাকি সংগঠনগুলো যদি এই ধারার রাজনীতি চর্চা করতে পারে, শিক্ষার্থীরা তাদেরকেও সমর্থন দেবে, তখন একটা প্রতিযোগিতাপূর্ণ মনোভাব তৈরি হবে, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে, সেটা হবে খুবই ইতিবাচক। বাংলাদেশের সকল ভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্যক্তিগত একটা পরিবেশনের শুনেছি, এখানে ইসলাম বিদ্বেষ অনেক মনোভাবের লোক ছিল রাজনৈতিক ইতিহাস থেকে। এই মুহূর্তে ডাক্তার যখন শিবির নিয়ন্ত্রিত অনেক আসন পেয়েছে, অনেকে এটা বলছেন বা ওইটা একটা মাদ্রাসা বানিয়ে ফেলা হচ্ছে। জাহাঙ্গীরনগর শিবির যদি আসে বা আপনার আশাবাদী, আপনার কতটুকু বিজয়ী হতে পারবেন এবং আশা করে এই জাতীয় কথা যদি আসে, ওই ক্ষেত্রে আপনাদের মন্তব্য কি? আগের অংশের সঙ্গে একটু যুক্ত করি যে আমরা যখনই এই শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করতে গিয়েছি, আমাদের প্যানেলে আমরা কিন্তু শুধুমাত্র ছাত্র শিবিরের নেতাকর্মী বা ছাত্র শিবিরের জনশক্তিদের অন্তর্ভুক্ত করিনি। আমরা গণঅভ্যুত্থানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে যারা ক্যাম্পাসে কোনো রাজনৈতিক প্যানেলের সঙ্গে নেই, তাদেরকেও যুক্ত করেছি। সে জায়গায় আমরা ৬ জন নারী শিক্ষার্থীকে যখন যুক্ত করেছি, তারা তাদের সেই প্রতিহিংসার অংশ হিসেবে আমাদের নারী সদস্যদেরকে অনলাইনে অসম্মানজনক মন্তব্য, হেয় প্রতিপন্ন করা, এই সকল কুরুচিপূর্ণ মন্তব্য আসলে করে গিয়েছেন, যেটি আসলে খুবই দুঃখজনক ব্যাপার ছিল।